নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকে ভিডিও শুরু করছি। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল হয়ে গেছে, আর আজকেও না ঠিক বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর তুলি আমার আগে ঘুম থেকে ওঠেন, ও টিউশনে চলে গেছে। আর আজ শনিবার পড়া ছিল না, কিন্তু আজ শুক্রবার টিউশনি বন্ধ ছিল, তো স্যার সেদিন পড়ায়নি, তো আজকে পড়াচ্ছে। তো যাই হোক, তুলি টিউশনে চলে গেছে, আর ওর বাবা ছেলে তো আগের মতোই ঘুমোচ্ছে। আর আমি এখানে সকালে কাজ করতে চলে এসেছি। আর প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছিলাম, আর তারপরে হচ্ছে না বেশ কিছু জামা কাপড় না আজকে হয়েছে, যেগুলো তো সারপোতে ঝাঁকাতে হবে। আর তারপরে যে বাটটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এই দুদিন হচ্ছে বৃষ্টি হয়নি, তো বাটটা রোদরা বেরিয়েছে আর পাতাগুলো পড়তেছে, তো তাই বাটটা ভালো করে ঝাঁটটা দিয়ে দিলাম। আর বেশ কিছু না শুকনো জামা কাপড় মানে হয়ে গেছে, যেগুলো কাচতে হবে। আর প্রতিদিন তো বেশি থাকে না, অল্প অল্প থাকে, তো এক একদিন একটু বেশি হয়ে যায়। তো কিছু করার নেই, তো আজকে প্রথমে হচ্ছে একটু হালকা উষ্ণ গরম জল করে আর এইগুলো একটু সব ভিজিয়ে রাখি সারপোতে, তারপরে পরে এটা কেচে নেব। আর এই যে ভালো কাপড়টা, এটা হচ্ছে হাতে একটু কেচে নিচ্ছি, আর তারপরে একটু ড্রাই ওয়াশে দিয়ে দেবো, ইস্ত্রি করে দেবে। আর এইসব গরমে এই পাতলা কাপড়টা মানে পরে আরাম। তো এটা ওই সারপোতে ভিজিয়ে দিলাম, আর তারপরে যে বাসনটা মেজে নেব। আর রোদটা অনেকটাই বেড়ে গেছে, এখন প্রায় 7:45 বেজে গেছে, তাই অনেকটা বেলা হয়ে যাবার জন্য খুব তাড়াতাড়ি করে না কাজগুলো করতেছি। আর কাজটা দেরি করে হলে তাহলে কী বলুন তো, আর খাওয়া দাওয়াটাও দেরি করে হয়। আর তুর্যকে তুলে ওরও একটু কাজ থাকে, যেহেতু ওকে ব্রাশ করা না ফ্রেশ, আর সেসব দিকে তো করতে হবে, তাই চটপট করে কাজ করছি। আর এখানে তারপরে বাসনটা মেজে নিয়েছি, আর এসছি যে ঘরটা মুছে নেব। আজকে হচ্ছে ঘরটায় টেবিলটা তো রোজই মোছা হয়, আর যেহেতু এঁটো কাটা পড়ে থাকে, আর সবসময় টেবিলের মধ্যে ধরুন চা খাওয়া, মুড়ি খাওয়া বা দুপুরের ভাত খাওয়া সবই কিছুই টেবিলটার মধ্যে হয়ে থাকে। তো টেবিলটা একবার নয় 4-5 বারই মোছা হয়। আর জলের বোতলগুলো এক জায়গায় রেখে দিলাম, আর মেশিনটা চালিয়ে দিয়েছি। সকালে কী বলুন তো, জলটাও ভরে নেব, তো কিছুটা ভরেছে, কিছুটা মেশিনটা চলছে। আর এই যে চেয়ারের কর্নগুলো ভালো করে মোছামুছি করে নিচ্ছি। আর ঘরের কর্নগুলো না এই হাতে ভালো করে মোছা হয়। আর স্ট্যান্ডে কী বলুন তো, এই কর্নগুলো না স্ট্যান্ডে লাঠিটা যায় না, তো এইভাবেই আমি হাতে দিয়েই মোছামুছি করে থাকি। তারপরে যে মুছতে আমার অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 8:45। তো আজকে হচ্ছে স্নান করেই আর দেরি হয়ে গেছে। তো ওদিকে তুর্য না ঘুম থেকেই মানে উঠে পড়েছে, ওর বাবা উপরে ঘরে নিয়ে আছে, যেহেতু আমার নিচের ঘরে মোছা হয়নি। তো তাই ভাবলাম উপরে ঘরেই ওকে একটু ব্রাশ করিয়ে দাও ওখানে, তো উপরে ঘরেই ওকে একটু ব্রাশ করে দিচ্ছে। আর আমি তো তখন চট করে ঘরটা মুছেই নেই, তো চট করে আমি ঘরটায় যে মোছামুছি করে নিচ্ছি। আর আগের দিন যেহেতু শুক্রবার, সেদিন কোনো ভিডিও করাই হয়নি, আর সেই কারণে ভাবলাম যে শনিবার দিনটা। বলো তুমি কি শিখছো, বলো। দিদি। দিদি কোথায়? ওখানে। আচ্ছা বলো বাবা। বাবা। তারপরে কি বলো? দিদি। আর কি বলতে হয় বলো? দিদি। দিদি তো জানি, আর কি বলতে হয় বলো? মা। দিদি রান্নাঘরে কি করতেছে? চা বসাচ্ছে। চা। কে খাবে চা? দিদি। দিদি। তুমি খাবে না? মা। মা খাবে। আর কে খাবে? বাবা। বাবা। আর কে খাবে? কি বলো, ওটা কি বলো? কি বলো? আমি খাবো। আমি 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 না না, এটা হাম্পি দাও তো। চা হবে, হাম্পি দাও তো একটা। মাকে একটা হাম্পি দাও তো, সকালে ঘুম থেকে উঠে। আমি একটা চুম খাই। দিদি আগুন চলছে। তো তুর্যর সাথে একটু দুষ্টামি করে নিলাম, ও যেহেতু ঘুম থেকে উঠছে, আর ঘুম থেকে উঠলে কী বলুন তো, আর একটু বাচ্চাকে একটু আদর করতে হয়। তা তুলি ওদিকে চা বানাচ্ছিল, তো ওদেরকে বললাম যে ভাই বোনে তোমরা তুমি চা খাও, আর ভাইকে একটা বিস্কুট ধরে দিয়েছি। আর তুর্য যেহেতু খাবারটাও হয়ে গেছে, ওটা ঠান্ডা করতে দিচ্ছি। আর ততক্ষণে না আমি উপরে চলে এসেছি। এই যে গাছের এখন তো আম, আর হচ্ছে আমের সিজন, আর সারা বছরের জন্য এই যে আম ডোলা করে রাখবো। আর তাই ডোলাটা আগের দিন একবার রোদে দিয়েছিলাম, লবণ জলে ভিজেছিলাম, তবে আজকেও আবার লবণ জলে ভিজে রাত্রে রেখেছিলাম, সেটা আবার রোদে দিচ্ছি। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, ছাদে অনেকটা রোদ চলে এসছে, তাই এখন থেকে না রোদরা দিলে তা শুকাবে না। তো
একেবারেই চলে এসেছি ছাদে ওই আমগুলো রোদে দেওয়ার জন্য। তারপরে এই যে কাঁচা জামা কাপড়গুলো ও ছাদে মেলে দিচ্ছি। তো আজকে বললাম না কাল আর আজ ভীষণ মানে রোদরা উঠেছে, আর কদিন যাবত তো একটু মেঘলা মেঘলা ওয়েদারে ছিল, রোদরা সেরকম ছিল না, ঠান্ডা ঠান্ডাই ওয়েদার, সেরকম আর ভাবসা গরমটা ছিল না। তো এক ভর্তি বালতি জামা কাপড়গুলো ছিল সেগুলো সব ছাদে মেলে দিচ্ছি। আর তারপরে যে নিচু ঘরে চলে এসেছি, যেহেতু আমিও চা খাইনি আর তুর্যের পাপাও চা খায়নি। আর তুর্যের পাপা ব্যবসার জন্য বেরিয়ে যাবে, তাই কিছু মাল গোছানো ছিল, সেটাই গোছাচ্ছিল, তাই দুজনেই একেবারে চা বের নিয়ে এসেছি। তো আর দুটো মুড়ি নিয়ে এসেছি, যেটা দিয়ে চা খাওয়া হচ্ছে। আর আজকে না বেকারি বিস্কুটটা শেষ হয়ে গেছে, আর ওই বিটানেই মিষ্টি বিস্কুটটা না আমি অতটা খেতে পছন্দ করি না। তো অনেকক্ষণ আর আসা হয় না, ভিডিও করা হয় না। তো এরই মাঝে আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে। আজ যেহেতু শনিবার নিরামিষই, তো ওই আলুই ভেজেছিলাম আর হচ্ছে শশাতেই মুড়ি খাচ্ছি। আর এখানে না কিছুটা ওই যে ডালে ভিজেছিলাম, আর এটা খেসারির ডাল বলে, তো এই ডালটা ভিজেছিলাম, এটা মিক্সিতে পেস্ট করে আজকে হচ্ছে ডালে দিয়ে বড়া দিয়ে একটা ঝোল করব। আর এই বড়া ভাজা খেতে আমাদের বাড়িতে সবারই পছন্দ, একমাত্র আমি ছাড়া। তো আমার এই খেসারি ডালের বড়া খেলেই আমার না যেন কেন একটা অ্যাসিড হয়ে যায়। তো তুর্যর পাপার আর তুলির হচ্ছে ভীষণ পছন্দ এই জিনিসটা। আর ওই জন্যই আর শনিবার নিরামিষিতে কী রান্না করব, এই যে আলু পটল দিয়ে এই বড়া দিয়ে একটা ঝোল করব। আর ওদিকে তুর্যর হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছি, ওদিকটা খিচুড়ি হয়েছে, প্রথমে ভাতটাই হয়ে গেছিলো, তারপর খিচুড়ি বসিয়ে দিচ্ছি। আর তুলির এই যে এখন গরমের ছুটি পড়ে গেছে, ও তো বাড়িতেই আছে। আর তুর্যর তুলি এই ঘরের মধ্যে সারাদিন খেলা করছে, দুষ্টামি করছে। কী বলুন তো, ওরা যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ দুষ্টামি, আর যেহেতু আবার গরমের ছুটি পড়ে গেছে না, তাই জন্য বাড়িতে সারাক্ষণ দুষ্টামি। তো তুর্য তো একেবারে একটু দুষ্টামি করে, তারপর তাদের তুলি আছে। এই যে গরমের ছুটি পড়লে ছেলেমেয়েরা যখন বাড়িতে থাকে না, যে কী অস্বস্তি হয় মায়েদের, সেটা একমাত্র মায়েরাই জানে। স্কুলে চলে যায়, এত বকাবকি করতে হয় না, আর ঘরে থাকলে তো এই রোদের মধ্যে দৌড়ানো ছুটানো, তারপরে সারাক্ষণ মোবাইল নিয়ে এই সবই হয়ে যায়। তো যাই হোক, এপাশে কথা বলতে বলতে আমার এই যে আলু পটলের সাথে মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, তাতে ওই আদা জিরা টমেটোর আর এটাই পেস্ট করেছিলাম। আর কিছুটা এই যে পেঁপে ভাজবো, পেঁপে ভাজাটাও তুর্যের পাপাই একা খায়, আর আমি একটু তুলি তো একেবারেই খাবে না। আর দই আছে, দই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর সাথে করব আমের চাটনি। আর এই যে পলতা, বাড়িতে আমাদের এখানকার আশেপাশেতে না পলতা পাতা হয়, এটা পলতা পাতা তিতাটা খুব ভালো। তো ভাতের মধ্যে না একটা আলু দিয়ে দিচ্ছিলাম, সেটাই করে এই পলতাটা কড়াতে ভেজে নেব, তারপরে আলু ভাতের সাথে মুলবো। আর এখানে ওই যে প্রথমেই রান্না হয়ে যেতেই এই তুলি আর তুর্যকে খেতে দিয়েছিলাম, তুর্যকে তো ঘুরি ফিরে খাওয়াতে হয়, খেয়ে দিয়েছে। তারপরে আমি স্নান করে আর তুর্যর পাপা আর আমরা একেবারেই খেতে বসেছি। আর সত্যি কথা বলতে না, এই বড়ার তরকারি দিয়েই না আজকে সত্যি ভাত খেতে খুব ভালো আছে। রোজ রোজ মাংস খেতেও তো ভালো লাগে না, তো এক একদিন নিরামিষে খেতেও ভালো লাগবে। আর এরকম খেসারি ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল করলেও ভালো, আর টক ঝাল করলে তো আরও ভালো লাগে। আর টকটা করলাম না, আলু দিয়ে ঝোলটা করলাম। তো প্রথমে তিতা দিয়ে ভাত খেয়ে নিয়েছি, তারপরে এই যে বড়া ঝোলটা দিয়েই ভাত খাচ্ছি। আর সত্যি কথা বলতে বড়াটা ভীষণই ভালো হয়েছে। এই বড়াটা না প্রথমে মিক্সিতে পেস্ট করে তারপরে একটু ফেটেছিলাম। আর এখন বাজে প্রায় সন্ধে, আর হচ্ছে সন্ধেও নয়, ঠিক 7:30 থেকে 8টা বেজে গেছে। আর রাতে কি খাবো, আর কিছু সকালের কিছুটা ভাত ছিল, তো সেটাই তুর্যের পাপার হয়ে যাবে। আর আমি আর তুলি হচ্ছে ওই একটু চাউমিন করেছি, আর তুর্যের পাপা একটু খাবে, তারপরে এটাই আজকে আমাদের চাউমিন রাতের খাওয়া হবে। আর তুর্যও একটু ম্যাগি করে দিচ্ছি, ও ওটা রাত্রে খেয়ে নেবে। আর চাউমিনটা করব নিরামিষই, সোয়াবিন দিয়ে চাউমিন করলে দেখবেন খুব সুন্দর হয়। তো আজকে সোয়াবিন দিয়ে চাউমিন করব। আর মাঝে মাঝে একটু চাউমিনটা নিরামিষে খেতেও ভালো লাগে। তো আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করছি, আর ফিরে আসছে এটা পরে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কথা বলা, কিছু বন্ধু আমার পাশে হয়ে থেকেছেন আর আমাকে ভালোবাসা দিচ্ছেন, তো এইভাবে আমার পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করে সবার সামনেই ছড়িয়ে দেবেন। আর অসংখ্য বন্ধু হয়েছেন আমার, আর সেসব বন্ধুকে জানাই অনেক ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটি দেখে আর আমার পাশে থেকেছেন আর আমাকে সাপোর্ট করছেন। তো এই পাশে কথা বলতে বলতে আমার চাউমিনটাও হয়ে গেছে। এত শেষে এই যে আলু ভাজার সাথে চাউমিনটাও আমি দিয়ে দিলাম। আর সোয়াবিন দিয়ে চাউমিন খেতে ভীষণই ভালো লাগে। তো চলুন আজকের মতো এখানেই ব্লগটি শেষ করছি। আর এই যে তুলিকে প্রথমে দিয়ে দিচ্ছি, আর তারপরে হচ্ছে ও তুলির পাপার হচ্ছে বেরিয়ে দেবো। তো এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার বলতে পারো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানেই আজকে ভিডিওটি শেষ করছি। ফিরে আসছি এটা পরে নতুন।